হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। রান্না করতে চলে আসলাম। কবুতরের মাংস রান্না করব। পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, ধনে গুঁড়া সব কিছু দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দারচিনি, এলাচ, তেজপাতা, যা যা মশলা লাগে মাংস রান্না করতে, মশলাগুলো আমি এখন কষায় নিতেছি। প্রথম শুরুতেই একটা কথা বলে দিই আপুরা, অল্প হলেও 2-3 মিনিট আমার ভিডিওটা দেখে যাবেন। ফুল ওয়াচ যদি করতে নাও পারেন 2-3 মিনিট দেখবেন লাইক দিয়ে। মাংসগুলো আমি এখন দিয়ে দিলাম। 2টা কবুতর, এখানে কবুতরের বাচ্চা, 2টা কবুতরের বাচ্চা 300 টাকা দিয়ে কিনে এনেছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর মাংস হয়েছে অনেকগুলো। মাংসগুলো এখন আমি ভালো করে কষায় নিব। কবুতরের বাচ্চার মাংস খেতে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। এক এক মাংসর এক একটা আলাদা আলাদাভাবে টেস্ট মজা লাগে। তা আমি আরেকটু গরম মশলার গুঁড়া দিয়ে দিতেছি। গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আস্ত এলাচ, দারচিনি দিয়েছি, তারপরও আমি গুঁড়া দিয়ে দিলাম। আমি একটা আলু কেটেছি ছোট ছোট কিউব করে, আলুগুলো দিয়ে দিলাম। বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। আলু ছাড়া আমার চলেই না, আলু মাংস একসাথে আমি কষায় নিলাম। কার কার ভালো লাগে কবুতরের বাচ্চা বা কবুতরের মাংস খেতে? বড় কবুতরের মাংস মজা না, ছোট বাচ্চা খেলে রক্ত হয়। আবার কিন্তু অ্যালার্জিও আছে কবুতরের বাচ্চাতে, প্রচুর অ্যালার্জি। তো কষানো হয়ে গেছে মাংসগুলো। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যে যেখান থেকে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে থাকেন। নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য। তরকারিটা খেতে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমি ঢাকনা তুলে আরেকটু নাড়াচাড়া করে দিলাম যাহাতে নিচে লেগে না যায়। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন উঠে আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রায় হয়ে এসেছে মাংস রান্নাটা। দেখেন শেষের লুকটা কীরকম হয়েছে। এখন আমি আরেকটা রেসিপি রান্না করব, সেটা আমি বরবটি ভাজি করব। প্যানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। কোনো সবজি যদি বাসায় থাকে তাহলে কিন্তু ফ্রিজেও 3-4 দিন থেকে নষ্ট হয়ে যায়, সেজন্য আমি নষ্ট করতে চাই না। আমি একটা ডিম দিয়ে বরবটি আলু ভাজি করে নেব। বরবটি আলু ভাজি ভালোই লাগে, অত খারাপ লাগে না খেতে। তা আমি ডিম দিয়ে ভাজি করতেছি। চিংড়ি মাছ দিয়ে খেলেও অনেক মজা লাগে বরবটি ভাজি। ডিমটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে।
আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বরবটিগুলো দিয়ে দিলাম। একটা আলু কেটে কুচি কুচি করে দিয়েছি বরবটির সাথে। এখন নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়েছি, শুকনো গুঁড়া মরিচ দিইনি, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি, যেহেতু আমি ধনেপাতা দিব না। আর ডিমের ভিতরে জিরার গুঁড়া দিলে কিন্তু অনেক ফ্লেভার আসে, তাই আমি জিরার গুঁড়াটাই ইউজ করেছি এখানে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা তুলে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আর একটু নাড়াচাড়া করে নিব। আমি কিন্তু এখানে পানি ইউজ করিনি, পানি ছাড়াই ভাজিটা আমি মিডিয়াম আঁচে ভাজিটা করে নিচ্ছি। খুব সুন্দর ভাজা ভাজা করে নিব আমি। এই পর্যন্ত যারা আছে তারাই আমার ভালোবাসার মানুষ। যারা কমেন্টস করে চলে গেছে তারা হয়েছে আমার শুভাকাঙ্ক্ষী, কমেন্টস করার শুভাকাঙ্ক্ষী। আমার ভালোবাসার মানুষগুলি যদি আমার পিছনে না থাকতো, আমার পাশে না থাকতো, তাহলে আমি এতটুকু অগ্রসর হতে পারতাম না। বন্ধুরা, তোমরা থাকো, আমার সাথে সব সময় থাকবা, আমিও তোমাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। সবাই সবার পাশে থাকতে হবে। নতুন বন্ধুরা, আমার রেসিপি যদি একটু কোনো অংশ ভালো লেগে থাকে, আমার সাথে থাকবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি মাছ রান্না করব। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে। আমার ভিডিও এখন বড় বড়ই হবে, কারণ আমার ওয়াচ টাইম আসতেছে না। আমি যদি আমার নিজের ভিডিওগুলো আমি নিজে দেখি, তাহলেও একটু ওয়াচ টাইম আসবে। সেজন্য আমি এখন বড় বড় ভিডিও দিচ্ছি। এখন থেকে আর ছোট ভিডিও দিব না। ছোট ভিডিও দিলেও কেউ পুরোপুরি দেখে না, বড় ভিডিও দিলেও দেখে না। তাই কেউ ভয় পাবেন না, আমারগুলো আমি নিজেই দেখব যতটুকু পারি। আমার ওয়াচ টাইমের দরকার, আমার সিনের দরকার। আমার সেন্ট জমা হচ্ছে না, অল্প অল্প জমা হচ্ছে, 2-1 করে। 2-1 করে কবে করব আপুরা বন্ধুরা, বলো তো? তোমাদের বেলায় তো একই অবস্থা। সেজন্যই তো সবার ভিডিও সবার দেখতে হবে ভালো করে। আদা রসুন লবণ দিয়ে দিলাম। মাছ রান্না করব, 3টা মাছের পিস রান্না করব উচ্ছে আলু দিয়ে। আমার উচ্ছে আলু দিয়ে যে কোনো মাছ রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপুদের ভালোবাসা এ পর্যন্ত এগিয়ে আসছি। জানি না বাকি দিনগুলো কিভাবে পার করব। কেন যে আসলাম ইউটিউবে, মন চায় ইউটিউব ছেড়ে দিই। ভিউ হচ্ছে না, কিছুই জমা হচ্ছে না, আর ভালো লাগে না। এ পর্যন্ত এসে ঠেকে গেছি, ছাড়তেও পারি না, রাখতেও পারি না, মন চায় না। মশলাগুলো একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। তরকারি হয়েছে উস্তা আলু, কেউ উস্তা বলে, উচ্ছে বলে, আমি কিন্তু উচ্ছে বলি সবসময়, ছোটোগুলো, বড়গুলো করলা। তো উচ্ছেটা খেতে আমি বেশি ভালোবাসি, করলা খেতে ভালোবাসি না, তিতাটাই আমার ভালো লাগে। তো এখন আমি উচ্ছে আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যারা কখনো মাছ দিয়ে খাননি, তারা এভাবে রান্না করে দেখবেন, কত ভালো লাগে। আর আমি তো যে কোনো কাঁচা মাছ খেতে পারি না, আমার যে কোনো মাছ ভেজে খেতে হয়, কাঁচা মাছ আমার ভালো লাগে না। তাছাড়া আমার কাটাও বাছতে ঝামেলা হয়। তো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব নাড়াচাড়া করে। তলায় একটু লেগে গেছিল, আমি নাড়াচাড়া করে দিলাম। কেউ তিতা খেতে পছন্দ করে না, আমার তিতা খেতে ভালো লাগে। এখন পানি দিয়ে দিচ্ছি আমি।
মাছ অল্প, সেজন্য অল্প পানি দিলাম। তরকারি মাছের পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, পরবর্তীতে দেখাচ্ছি। এই তো ঢাকনা তুলে বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। তো জানি না এ পর্যন্ত কোন আপু ভাইয়েরা আছেন আমার সাথে, মনে হয় না এতক্ষণ কেউ আছে। যারা আমাকে ভালোবাসে তারাই আছে, আমার ভালোবাসার মানুষগুলো। আমার পাশে থেকো সব সময়, আমিও থাকবো তোমাদের সাথে। তবে কমেন্টস করিও কে আছো এই কথাটা শুনলে অবশ্যই বলবে যে আপু আমি ছিলাম। ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমার উচ্ছে আলু রেসিপিটা হয়ে গেছে। 3টা রেসিপি আমি রান্না করেছি। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাইবা আপুরা বন্ধুরা। তো যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।